কি নাচে নাচে আমাদের আরেকজন পার্টনার যে যাবে। নিবি বল 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 ব্লকে বল। আমি যাচ্ছি আজকে তারাপীঠ। বল বল ঘুরতে যাচ্ছি। আমার ব্লগটা ভালো মতো দেখবা, আর ভালো লাগলে সাপোর্ট করো। বল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা হচ্ছে, আজকে আমি যাবো হচ্ছে তারাপীঠ। এখন বাজে হচ্ছে দেখো 4টা, মানে এখন 4টা PM। এই সময় এখন আমি বাইক থেকে বেরোবো। আর আমরা যাচ্ছি হচ্ছে না ট্রেনে না বাসে, আমরা যাচ্ছি 4 চাকায় গাড়ি রিজার্ভ করে। তো দাদা বৌদি ওদের পাড়ার কয়েকজন, মানে সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো তারাপীঠ মন্দির যাবো, অনেক দিন ধরে প্ল্যান হয়ে আছে। তো ট্রেনে যাওয়ার কথা ছিল, ট্রেনের অনেক মানে বিভিন্ন কারণবশত ট্রেনের রুট চেঞ্জ হওয়াতে তো ট্রেনে আমরা যাচ্ছি না। তো সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে বাসে, সরি 4 চাকায়। তো চলো, চলতে চলতে গিয়ে আরও অনেক কথা হচ্ছে, আর তোমাদের পুরো মন্দিরটা দেখাবো। আর শুনছি যে মন্দিরের ভিতরে ভিডিও করা যায় না, তো আমি চেষ্টা করবো ভিডিও করার, দেখি কি হয় আর কি হচ্ছে। তোমাদের তো অবশ্যই দেখো, চলো তাহলে। তো ফাইনালি বাইক থেকে বের হয়ে পড়লাম। এখন আমাকে টোটো ধরতে হবে। দেন টোটো ধরে আমি যাব 4 চাকা যেখানে আছে, মানে দাদাদের বাড়ি ওখানে, হসপিটাল পাড়া। তো ওদের ওখান থেকেও সবাই যাচ্ছে বেশিরভাগ, আমি আমাদের এখান থেকে যাচ্ছি একা। তো 4টা টাইম দিচ্ছে, 4টা অলরেডি বাজে গেছে, দেরি হয়ে গেছে। আর দেরি তো আবার প্রত্যেকবারই হয়, সেটা নিয়ে কোনো কথা নেই। তো এখন টোটো ধরি, দেন যাই। চলো ওখানে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি, চলো। তো ফাইনালি বাইক থেকে বের হয়ে গেছি, আর পেট্রোল পাম্পে এখন আসলাম। আর ওখানে ব্লক করতে পারিনি, একটু প্রবলেম ছিল। তো যাই হোক, এখন আমরা আসি পেট্রোল পাম্প, তেল ভরতেছি। আর বের তো হয়ে গেছি, তো দেখাচ্ছি কে বের হয়েছি আর কে হয়নি। এই দেখো আমাদের এটা হচ্ছে, এই হচ্ছে গাড়ি। আর আমাদের বস যে টাকা দিবে, কত দিত? এই যে শুরু, এই যে আরেকজন মহান পুরুষ নামছে। আসুন আসুন, তুই নামবি। আর এদিকে তো লাইট করি, এখানকার লাইটটা আপনারাও আসবেন নাকি? ওফ, এই যে দেখো এক এক করে নামতে সব বস। এই যে আরেক বস, আরেকজন কই? গণেশ আয় আয় আয়। ও এই হচ্ছে আমাদের সবাই বস। আমাদের স্পন্সর কোথায়? সাহেব সাহেব স্পন্সর করতেছে। তো এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি, এখন তেল ভরবো। দিন তেল ভরে আমাদের দিকে অনেক কিছু ঘটনা হচ্ছে, দেখো অন্ধকার হয়ে গেছে। আমরা রওনা দিলাম, এখন বাজে হচ্ছে 5টা 12 বাজে। তো আমরা রওনা দিচ্ছি তোমার হচ্ছে 4টা 45-এ। অনেক লেট হয়ে গেল, যাই হোক গোটা রাতের ব্যাপার, রিল্যাক্সে যাবো, অত তাড়াহুড়া নেই। আর একবারে তারপরে তো মন্দির, জান্নাতে যাবো, মন্দির আলাদাই। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ দেখো, আর ভালো লাগলো তো জানি কী করতে হবে, চলো। তো এখন আমরা আসছি মালদার কিছুটা আগে। কি বলে, মালদার আগেই তোমার পারদেশি ধাবা। সেই ধাবাটা হচ্ছে ওই যে ওখানে লেখাই আছে পারদেশি ধাবা। সেখানে তুমি পাই যাবা 100 টাকায় 11:50। এখন বাজে 11:50। 100 টাকায় নিরামিষ খাবার, 14টা আইটেম। তো তোমাদের সেটাও দেখাবো যে 14টা আইটেম কী কী আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো 14টা আইটেম কী আছে। তো আমরা এখন ধাবাতে ভিতরে যাই, প্রবেশ করি। এতক্ষণ আমরা গাড়ি থামলো যে খাওয়া দাওয়ার জন্য, খিদা তো বহুত লাগছে। তো দেখি কীরকম আইটেম দেয় আর কীরকম খাওয়া দাওয়া, সে তোমাদের। আর তার আগে ধাবাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও। এটা হচ্ছে ধাবার ব্যাকগ্রাউন্ড, এতটাই সুন্দর। এটা যে মেন রোড। আর যারা এই ধাবাতে খাইতে যাও, অবশ্যই তোমরা দাঁড়াতে পারো। যারা কোন মন্দিরে যাচ্ছি নি, তারাপীঠ মন্দিরে যারা পূজা দিতে যাবা, এই ধাবাটা যদি ভিজিট করতে যাও করতে পারো। 100 টাকায় মাত্র 14টা আইটেম, খুবই সুন্দর। হয়তো খাইতে হবে, তো খাই দেখি কীরকম তোমাদের সেটাও জানাবো, চলো তাহলে। তো হোটেলে প্রবেশ করার আগে দেখাচ্ছি তোমাদের। হোটেলে প্রবেশ করার আগে তোমরা পাই যাবা এত সুন্দর মায়ের মন্দির। সবাই তোমার মাকে প্রণাম আমার। তারপর তোমরা পাই যাচ্ছ এই কলেজ গণপতি বাবা, আরেকটা মা, নাম ঠিক আমি প্রণাম। আর তার মধ্যে এত সুন্দর একটা, মানে কী বলবো। অবশ্য আমরা এখন কটা বাজে, এখন পাচ্ছে 11:55। দেখো টোটালি ফাঁকা। জাস্ট বলতে আমি দেখো, জাস্ট
এদিকে এত সুন্দর সুন্দর আইটেম সাজানো, কি বিকিদা কি বলবো তুমি? অসাধারণ অসাধারণ সত্যি, এতটাই সুন্দর একটা এখানেই খাবো বলছি আমরা। এত রাতে এখানেই খাবো। আমরা ভাবছিলাম এখানেই খাবো, আমরা এখানে পাইছি। এখানে আমরা পাইছি, হোটেল খোলা। তো দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। তো আর আমরা যেখানে ওটা 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 বলবো না, থাক। আর আমরা এখান থেকে এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, খাবারের গন্ধ শুনে উঠে গেছে। এই যে দেখা, ও আচ্ছা, দুজনকে দেখা, সবাই খাওয়ার জন্য প্রস্তুত। ও আচ্ছা, মেনুটা এটা মেনু, যা যা দেখাইছে পজ করে দেখে নিও। ঠিক আছে, এখানে ভেজ থালি দেওয়া নেই, ভেজ থালি পার হেড 100। আচ্ছা, কিছু নেই। ভেজ থালি 100 টাকা পার বলে দে। ভেজ থালি 100 টাকা পার প্রতি জন। কয়টা আইটেম? 14টা আইটেম। 14টা আইটেম। তো তোমরা শুনে নিলা, তো এখন 14টা আইটেম আসুক, তো আমরা সেটাও তোমাদের দেখাও। তো আমাদের আইটেম চলে আসছে, তোমাদের এখন আমি আইটেম দেখাচ্ছি। জাস্ট দেখো এতটাই সুন্দর করে সাজিয়েছে, মানে কি বলবো। কি আছে ওটা দেখা যায়। এই হচ্ছে আমাদের আইটেম: ডাল, দই, মিষ্টি। এটা কি ছিল? দই কি? পায়েস। ও আচ্ছা, এটা হচ্ছে যে পায়েস, এটা হচ্ছে দই, এটা যে পনির, আলু ভাজা, পাঁপড়, এটা একটা শাকের পালং কোনো কিছু আছে, এটা যে কি দিয়ে? আলু ভাজা, কোয়াশ কি আলু? কোয়াশ। এটা হচ্ছে বাঁধাকপি। এটা আপনার হচ্ছে আপনার হচ্ছে লাউ দিয়ে একটা আচ্ছা, লাউ সে ভাত। এই হচ্ছে আমাদের আইটেম। শুরু করলাম। খালি বেগুনি আচ্ছা, বেগুনিটা এসে নি। তো এই হচ্ছে আমাদের আইটেম। সবাই খাওয়ার জন্য মানে কি বলবো, আরে মানে এই যে শুরু করে দিছে, মানে খাওয়ার জন্য জাস্ট অস্থির। তো আমি এখন খাই, চলো দেখি কিরকম টেস্ট, সেটাও তোমাদের বলবো। তো এখন টেস্ট করি, দেখি কিরকম হয়েছে। সবকিছু নিয়ে একবার টেস্ট করবো। আমি হচ্ছে এখানকার বললাম যে খাবারটা দেখেছো, বিশ্বাসই করা বলে এই খাবার দেয় নেই। আমি সবকিছু নিয়ে খুব ভালোবাসি খাইতে, তো সবকিছু নিয়ে টেস্ট করবো। আর বাদবাকি আইটেমগুলো লাগে ডেকে নিন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ও কাকা, আমার বাদবাকি কি আইটেমগুলো কোথায়? এই যে চলে আসছে আপনার। চলে আসছে না? সত্যি অসাধারণ। কি তোমরা কিছু বলবো? দারুণ খাওয়া। একজন মহান বডির এখন আসলো। না খাই বলছি, ভালো খাবার। না খাই খুব ভালো বলতে হবে না, সত্যি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করিনি, তারপর কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট, তবে এটুকু বলতে পারি যে খুবই সুন্দর খাওয়া দাওয়া। আর তোমাদের তো আমি মেনু দেখাইলামই যে এরকম মেনু, এরকম খাওয়া দাওয়া। আর রেস্টুরেন্টটা তো দেখাইছি, তবে আরেকবার দেখাচ্ছি। এই যে এই রেস্টুরেন্ট, যারা ফটো তুলতে চাও এখানে ফটো তুলতে পারে, বা এখানে ফটো তুলতে পারে। অনেকে অনেক রকমভাবে ফটো তুলে, যাই হোক খাওয়া দাওয়া জাস্ট অসাম। যারা এই রাস্তাতে যাও একবার হলো ভিজিট করো, খুবই সুন্দর। তো আমাদের তো এখন মেন উদ্দেশ্য তারাপীঠ যাওয়ার, তো আমরা এখন রওনা দেবো। চলো তাহলে সামনে গিয়ে কথা হচ্ছে, বেশি ইচ্ছে করে লাভ নেই, চলো তাহলে। তো ফাইনালি আমরা এখন কয়টা বাজে? 3টা 38 বাজে। এই টাইমে আমরা এখন লজে পৌঁছালাম, বর্ষা লজ। তো এতক্ষণে আমরা লজে বসে এখন আমরা রুম টুম সব কিছু ঠিক করলাম। মন্দিরের থেকে একটু ভিতরে, অনেক কমে পাইছি। আমরা 8 জন আছি, 800 টাকা। তো এই টাইমে ঢুকলাম, জানি না কখন বেরোবো। আর সবথেকে বড় কথা যে এখন যে ঢুকছি, এখন আমরা ঢুকে স্নান করব, দেন আমরা 4:30টার দিকে আবার বেরিয়ে যাবো পূজা দেওয়ার জন্য। তো এখন লজে ঢুকবো। তো মানে আমরা অ্যাকচুয়ালি এত লেট হয়েছে কারণ আমরা বহু জায়গায় থামছি, রেস্ট করছি, তারপরে আসছি, রিল্যাক্সে আসছি। অত তাড়াহুড়া নেই, গাড়িও নর্মালি আস্তে আস্তে চলছে। তো এখন লজে যাই, রেস্ট করি, তারপরে মন্দির দিকে বেরোই। তো তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, চলো। তো তোমাদের এখন রুম দেখাচ্ছি, যা সিঁড়িটা দেখো, এই হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে এসে এই হচ্ছে আমাদের রুম। এরা তো সব একদম নিদ্রায় চলে যাচ্ছে। ঠিক আছে তো, এখানে 2 জন, এখানে 3 জন, 5 জন এখানে এসে। আর বাথরুম তো এইটা আছে, একটু মুখটা দেখে নেবো, সব কিছু ঠিকঠাক করে নিব। তো এখন আর কি একটু রেস্ট নিই, তারপরে ফ্রেশ হবো, তারপরে চলে যাবো আমাদের মন্দিরে। চলো মন্দিরে গিয়ে কথা হবে একবার। তো ফাইনালি এখন আমরা রেডি। তো এখন দেখো কটা বাজে,
4:34। তো সবাই দেখো রেডি হয়ে গেছে, পুরো পাঞ্জাবি গেঞ্জি পরে পূজা দেবো সকাল সকাল। হ্যাঁ অবশ্যই। তো পূজা দিবি কিছু বলবি? একদম এখনই লাইনে তো অনেকক্ষণ থেকে ভিড় আছে, জয় মা তারা। ওখানে সবাই হবে তারা চলো। তো এখন আমরা বেরোচ্ছি, দেখি ওখানে কি হয়। আর একজন যে ব্রাশ করতেছে এখন যাবে, তো চলো চলতে চলতে আবার কথা হচ্ছে। তো কাঁপতে কাঁপতে সবাই এখন পূজা দিতে যাচ্ছি। জাস্ট চারিদিকটা দেখো, অন্ধকারে অন্ধকার। এখন তো তোমাদের বললামই যে আরে কই গেল টাইম, 4:39 বাজে, মানে 4:40 ধরো। কাঁপতে কাঁপতে যাচ্ছি সবাই খালি পায়ে। আর খালি পায়ে তো হাঁটার অভ্যাস নেই, পাথর লাগছে। তো মন্দিরের দিকে যাই, আর মন্দিরটা তোমাদের দেখাবো। কিন্তু ঘটনা হচ্ছে মন্দিরের ভিতরে হচ্ছে ভিডিও করা যাবে না, তো আমাকে যা দেখাইতে হবে বাইরে থেকেই দেখাবো। তো চলো মন্দিরে গিয়ে একবারে কথা বলতেছি, কারণ কাঁপতে কাঁপতে যাচ্ছি, খুবই ঠান্ডা লাগতেছে। চলো। ওখানে এই যে তো ফটো ভিতরে কি ফটো আমাদের তোলা যাবে দাদা? পূজারি সে তৈরি। এই যে একটু দিয়ে আমাদের করে দিন। আমাদের ঠাকুর মশাই যাচ্ছে আমাদের সাথে, তো এখন পূজা দিতে। তো ভিতরে যাব, তোমাদেরও দেখাবো। আর এই যে আমাদের ঠাকুরের সব কিছু, এই একটু আলাদা, এই হচ্ছে আমাদের ঠাকুরের সব কিছু। আর এই দেখো মন্দিরের প্রবেশের রাস্তা। আমরা 5 জন আছি তো? হ্যাঁ আমরা 5 জন আছি। এই হচ্ছে আমাদের বলো নরমাল লাইনে যাবে না ভিআইপি যাবে? এই হচ্ছে আমাদের পূজা দিতে গেলে এখন কতক্ষণ লাগবে? সামনে মন্দির। তো 5:30 গেট খুলবে। মন্দিরে ঢুকবো, তোমাদের মন্দিরে ঢুকিয়ে তোমাদের ওটাও দেখাবো। আর তার মধ্যে এখন কথা বলছি, কথা বলে তো পরে তোমাদের আবার জানাচ্ছি। তো গাইস চলে আসছি আমরা, কিন্তু ঘটনা হচ্ছে প্রচুর লাইন। এখন আমরা লাইনে দাঁড়াবো, এই হচ্ছে আমাদের লাইন একদম ওই পর্যন্ত। ওই যে মন্দিরে চুরি দেখাচ্ছে, এই হচ্ছে আমাদের লাইন। তখন কি লাইনে দাঁড়াতে হবে, আর ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। কি লাইনে দাঁড়াতে হবে তো ভাই, লাইনে দাঁড়াতে হবে। মার যখন দর্শন করতে লাইনে তো দাঁড়াবোই। আর দেখো কোন দিক দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের। এই হলো ঢুকার আমাদের রাস্তা। আর লাইনটা আরেকবার দেখাচ্ছি, দেখো লাইন ওইখানে শেষ। এখন সবে আমাদের বাজে হচ্ছে 4:56। প্রায় এই লাইন শেষ হতে হতে প্রায় তো আমাদের 7টা-8টা বাজতেই পারে, কোনো ঠিক নেই। দেখি কি হয়। তো তখন লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করি। লাইনে প্রচুর ভিড়, প্রচুর চিল্লাচিল্লি। আর লাইনে একদম ওই পর্যন্ত চলে গেছে, একদম লাস্ট পর্যন্ত, মানে দূর চলে গেছে। আর এদিকে লাইন শুরু হয়ে গেছে, 5:30 বাজে গেছে, গেট খুলে গেছে। তো এখন আমরা লাইনে এখন আমরা আগাচ্ছি। আর সবাই তো চিল্লাচিল্লি আওয়াজ শুনতেই পাচ্ছে। এখন কি বলবো, 8বার বলতে লাগবে। তো এখন আমরা যাই মন্দিরের দিকে। জয় মা তারা। মন্দিরের ভিতরে তো ভিডিও করতে বেশি বিশুদ্ধ, তো যদি পারি তো করবো, আর যদি না পারি তাহলে তো কিছু করার নেই। তো যাই এখন লাইনের দিকে। আর চিল্লাচিল্লি হচ্ছে। ছবি দেখা দে। জয় তারা। চলো চলো লাইনে চলো। অহংকার মঙ্গলে হিরে সর্বাদিকে নমস্তে বজরঙ্গলি গণেশ 3:20 একটা 10 টাকা ধরে না।
মন্দিরের তো চারিপাশ দেখে নিলাম ভিডিওতে। এই হচ্ছে মন্দিরের চারপাশটা আরেকবার দেখাচ্ছি আমি। এটা হচ্ছে মন্দিরের চারপাশ, আর যে মেন মা আছে এখানে সেই মন্দিরের ভিতরের ভিডিও করতে দিবে না, এটাই খুব খারাপ লাগলো যে ভিতরের ভিডিও তোমরা করতে পারবো না। আর দুইটা সিস্টেম আছে, এক হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে তোমার ভিআইপি। ভিআইপি টাকা দিয়ে গেলে তাড়াতাড়ি, আর জেনারেল তাহলে লেট হবেই। ওটা আমরা আসছিলাম কখন বলেই তো দিলাম, এখন বাজে 7:30, মানে এতক্ষণ আমাদের পূজা শেষ হলো। তো তোমরা তো মন্দিরটা পুরোটা ঘুরে নিলা, তো তোমাদের কেমন লাগলো মন্দিরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর যাদের যাদের আসার ইচ্ছা তারা অবশ্যই আসো। কি মন্দিরে যাদের যাদের আসার ইচ্ছা আসবে কি না? হ্যাঁ কি সাহেব, মন্দিরে আসার ইচ্ছা অবশ্যই আসবে। তো আমি আবার আসার ইচ্ছা আছে, তো দেখি কি হয়। আর তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চলো তাহলে দাদা ভাই।